মা, এই একটা যদির উত্তরে আমি তো হাজারটা যদি বলতে পারি, কিন্তু শুধু যদি দিয়ে কি জীবনটা চলে? তাই আমি সে তর্কে যাব না। দেখো, আমার এখন একমাত্র প্রায়োরিটি হচ্ছে পরীকে সুস্থ করে তোলা, ব্যাস। এবং আমার মনে হচ্ছে অ্যাজ এ ডক্টর আমি যতটা পারবো ওর হাজবেন্ড হিসেবে তার থেকে অনেক বেশি পারবো। বাবা, পরী আমার কাছে একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনে চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আর দেরি করবো না মা, এবার আমি যাই, দেরি হয়ে যাবে, ফ্লাইটটা মিস করবো। দেখ, যাবি যখন ঠিক আছে, তবে যাওয়ার আগে এবার ওকে বলে যা। ও তো তোকে চোখে না দেখতে পেলে একেবারে ওকে রাখা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ জানি, সেই জন্য তো সকাল থেকে ওকে বোঝাচ্ছি। ও কোথায় পড়ি? না 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 না, আমি তোমার কাছে যাবনি বাপু। হ্যাঁ, আমি যাবনি। তুমি যখন আমাকে হেঁটা ফেলে চলেই যাচ্ছ, আমি আর কোনোদিনও তোমার কাছে যাবনি। হ্যাঁ, দেখো একবার, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমাকে একটুও ভালোবাসো নিকো। হ্যাঁ, যদি আমাকে চুট্টি চুট্টি ভালোবাসতে, তাহলে আমাকে যে কোনোদিনও চলে যেতে পারতে, কোনোদিনও যেতে নেই। তুমি আমাকে একটুও ভালোবাসো নিকো। এদিকে এসো, আমার কাছে এসো। আচ্ছা, আজকে আমি চলে যাচ্ছি, তাও তুমি কান্নাকাটি করছো? তবু তুমি আমার কাছে আসবে না? না, যাবো না। আচ্ছা বেশ, যদি না আসো তাহলে এটাকে নেবে। তুমি কি মনে করছো আমি নবী মানুষ নাকি? হ্যাঁ, আমাকে আমাকে খাবার দেখালে আমি কুকুরের মতো টুট্টু টুট্টু করে তোমার সামনে চলে যাব? আমার দরকার নেই। নজেন, তুমি তোমার কাছে রেখে দাও, আমাকে দিতে হবে না। পরিমা, কাঁদে না মা, ও তো কাজে যাচ্ছে। কাজের মানুষ কাজে যাবে না? ও কাজ হয়ে গেলে আবার ফিরে আসবে। এখন এই মেয়েকে খাওয়ানো নাওয়ানো সব ঝুঁকি এখন আমাকে সামলাতে হবে। কোথায় এই বয়সে একটু বিশ্রাম নেব, আমার নিজের মতো করে একটু থাকবো, তার তো উপায় নেই। তা সব দোষ তোমার। এত বড় দায়িত্বটা নেবার আগে যার ঘরে দায়িত্বটা দিচ্ছ তার সঙ্গে একটু আলোচনা করেছিলে? তোমাদের তো কোনো দখল সহ্য করতে হয় না, সব দখলটা আমাকে সহ্য করতে হয়। রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমোতেও পারি না, মাঝরাত্রি ওপর জাগিয়ে রাখে। কি না গল্প বলো গল্প বলো বলে। ঠিক আছে বাপু, ঠিক আছে, আমি আর হেঁটে থাকবো নিকো। হ্যাঁ, আমাকে যখন এমন ধারা হেলা চেষ্টা করতেছো, আমি আর হেঁটে থাকবো নি, আমি চলে যাচ্ছি। ওফ পরি, তুমি থামবে? আচ্ছা মা, আমি তোমাকেও বলছি, তোমাকে আমি কতবার বলেছি সেন্টার থেকে লোক আনি নাও, নাহলে ওকে সামলানো তো মুশকিল। সত্যি কি করে তুমি কষ্টটা শেয়ার করবে বলো তো? তুমি তো সেটাও শুনবে না, সমস্ত কাজটা একা করতে চাইবে। যাই হোক, কি করা যাবে, আর তো কটা দিনের ব্যাপার। আমি ফিরে আসি, ততদিন একটু কষ্ট করো। আসলে জানো তো, মেয়েটা চোখ খোলার পর এমনভাবে বাবা বলে ডেকে উঠল, ওকে আর পুলিশের হাতে দিতে প্রাণ চাইল না। ওর বোধহয় ডেস্টিনি এটাই ছিল। মাঝে মাঝে মানুষ নিজে হাতে সে কাজ করে না, কেউ যেন হাত ধরে সেটা করিয়ে দেয়। এটাও এরকমই একটা ব্যাপার, তুমি বিশ্বাস করো এটা? আমার আর ভালো লাগছে না, ঘর বার সব দিক আমাকেই সামলাতে হচ্ছে। ঘরটা নয় বুঝলাম, বাইরে তোমাকে কি সামলাতে হচ্ছে বুঝতে পারছি না। বাইরেটা সামলাতে হচ্ছে না তুই কি করে বুঝবি? 10 জন 10 রকমের প্রশ্ন করছে, সব উত্তর তো আমাকেই দিতে হয়। তো কেন, মানে
তুই তাদের সোজা কথা সত্যি কথা বলে দাও। সত্যি কোনটা? কোনটা সত্যি? তুমি এটাই বলবে যে যে আমার ছেলে এই মেয়েটিকে বিয়ে করবে, সেই কারণে এই মেয়েটা এই বাড়িতে আছে, বাস সিম্পল। তোর আর কি, তুই তো বলেই খালাস। তোদের তো আর সামাজিকতার বালাই নেই। তাই যা মুখে এলো তাই বলে দিই। কিন্তু আমাকে আমাকে সমাজের মধ্যে থাকতে হয়। 10টা লোক 10 রকমের কথা জানতে চাইবে। আমি তো হুট করে যা ইচ্ছে বলতে পারি না। আর তাছাড়া আমি তাদের কৈফিয়ত দিতে যাব কেন? মা, সোজা কথা যদি তুমি সোজাভাবে বলতে না পারো, তার থেকে অনেক কথা ওঠে, কোনো মানে হয় না। যারা যা প্রশ্ন করবে স্ট্রেট উত্তর দিয়ে দেবে, দেখবে কেউ আর কোনো প্রশ্ন করছে না, তাই না? দেখো, আমি তোমাকে বললাম, এবার তুমি কিভাবে ডিল করবে এটা তোমার ব্যাপার। উবেদ ভাই, উবেদ ভাই, কি হলো? এই দেখো আবার কাঁদে। আচ্ছা, তুমি কাঁদছো তো? তুমি কাঁদতে বারণ করেছিলাম না আমি? তাহলে কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী মেয়ে কাঁদে না। আমি কি করবো বলো দেখি, আমার মনের ভেতরটা কত কষ্ট হচ্ছে, কি কুপাকু করছে। আচ্ছা, ঠিক। উবেদ ভাই, তুমি জীবনে আমি থাকতে পারবো না। আচ্ছা, এরকম বললে হয়? এরকম বললে হয়? না 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 না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম না, একদম না, একদম না। চুপ চুপ চুপ। দেখো দেখো দেখো, আমি 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 তোমাকে কি বলেছিলাম যে আমার একটা সেমিনার আছে, ভীষণ ইম্পর্টেন্ট সেমিনার। মানে সেমিনার মানে কি বলতো, প্রচুর কথাবার্তা হবে, কত লোকজন আসবে। আমি তো তাদের কথা দিয়ে দিয়েছি যে সেখানে আমি যাব। এখন আমি যদি সেখানে না যাই, তারা আমাকে কি বলবে? তারা আমাকে ব্যাড বয় বলবে, মন্দ ছেলে বলবে। সেটা কি উচিত হবে? হ্যাঁ, তুমি চাও সেটা? না 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 না, কেউ মন্দ বলবে না। আমার বাদ ভাইকে কেউ মন্দ বলবে না। কেউ যদি কোনো অনামুখ যদি মন্দ বলেছে না, আমি এমন করেছি অনামুখ মুখা করে থাপা মেরে মুন্ডু তেমন করে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, আমার বাদ ভাইকে মন্দ দেবো, আবার করে দেবো আমি। ঠিক ঠিক। তাহলে তুমি কি চাও? কেউ আমাকে মন্দ বলবে না, তাই তো? তাহলে আমার যাওয়া উচিত না উচিত না? উচিত। উচিত। কিন্তু আমার কত কষ্ট হচ্ছে। এই তো, আমি আমি খুব শিগগিরই যাবো, খুব শিগগিরই চলে আসবো। হুম? খুব শিগগিরই যাবো। তুই লক্ষ্মী হয়ে থাকবে, তোমার কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। ও ব্যাড ভাই, তুমি ঠিক ফিরে আসবে তো? ব্যাড ভাই, তুমি ঠিক ফিরে আসবো ফিরে তো। আসবে তো? তাহলে দেখো, আমি থাকতেই পারবো না। ওই বুড়ি আমাকে আমার দিন রাত দাঁত কিচবে, দাঁত কিচে এরকম কেউ কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না। দেখো, তুমি যদি লক্ষ্মী হয়ে থাকো, তাহলে মা তোমায় কিচ্ছু বলতে পারবে না। আর আমি তো জানি যে আমার পরি কত লক্ষ্মী মেয়ে। আর আমি যখন থাকবো না, তখন পরি আরো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, তাই না? থাকবে না? যথেষ্ট। আমাকে কোলে নাও ব্যাড ভাই। এসো, এসো, এসো। ও, দেখো তো কি কাণ্ড, এই জিনিসটা তো দেওয়াই হলো না। দেখে নেবে? হ্যাঁ, রোজ একটা করে খাবে। দেখবে এইভাবে আস্তে আস্তে সময়টা চলে যাবে। তুমি ঠিক ঠিক ফিরে আসবে তো ব্যাড ভাই? এত ভয় একদম। করতে আমার। একদম ঠিক ঠিক ফিরে আসবে, একদম। পরীকে ছাড়া আমি থাকবো কি করে? বাবা, বাবা, বুঝতে পারছো তো সব? ওকে তো দেখো না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ব্যাড ভাই, কি হয়েছে ব্যাড ভাই? ব্যাড ভাই, কত কষ্ট হচ্ছে। আমার মেয়ে দিয়েছে কাজল, এদিকে 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 আসো, এদিকে আসো, এদিকে ওঠো, এদিকে ওঠো। নাও। বাহ, বাজে